অনুজ, তুমি তোমার দাদার পরে একদম আমার সাথে কথা বলবে না। আমি পরিষ্কার করে জানি, আমার মনে আছে ওদের প্রথমে প্ল্যান ছিল সমুদ্রে যাওয়ার, তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে সেটা জঙ্গল হয়ে গেল, আর আমরা যেখানে যাচ্ছি সেখানেই। দেখো, জঙ্গলটা অনেক বড়, অনেক রিসোর্ট আছে ওখানে, আর যে রিসোর্টে আমরা থাকবো সেই রিসোর্টে থাকার ক্ষমতা ওই কলেজের হবে না। কি আশ্চর্য অনুজ, তুমি তো নিজে বলছো যে ওখানে 2-3টে রিসর্ট ছাড়া আর কোনো রিসর্ট নেই, আর সব রিসর্টগুলো মোটামুটি একই রেঞ্জের ভেতরে। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে ওদের এক্সকারশনের প্ল্যানটা যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে, তাহলে আমরা যেখানে থাকবো সেখানেও থাকার ব্যবস্থাটা ইন্টেনশনালি হবে। কি লাভ হবে তাতে? সেটা আমি কি করে বলবো? তোমার দাদাকে কি জিজ্ঞেস করো না, আমি যেটা শুনলাম আমি তোমাকে সেটাই বললাম। সেদিন কে কোথায় থাকবে না থাকবে এত দায়িত্ব আমি নিতে পারবো না। এইসব দেখার দায়িত্ব আমার নয়। আমি বুঝতে পারছি না তুমি এসব নিয়ে তো কেন ওয়ারিড হচ্ছ। কি লাভ এসব ভেবে? 4টে লোক থাকবে, যাবে, যাক না, অসুবিধার কি আছে তাতে? হ্যাঁ, তুমি যদি বলো যে তুমি গুড্ডির কথা ভেবে এই কথাগুলো বলছো, তাহলে আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ওই 4টে লোক আমার জীবনে যা, গুড্ডির অস্তিত্বও তাই। তা কিছু যায় আসে না। কেন অনুজ, আমাকে মেন্টাল টর্চারটা কেন দেওয়া হবে? আমি কি করেছি যে আমাকে এই টর্চারটা সহ্য করতে হবে? তুমি যদি একবার বুঝিয়ে দিতে পারো যে তোমার এতে কোনো মেন্টাল টর্চার হয় না, তাহলে আর মেন্টাল টর্চার তোমার কাছে আসবে না। হ্যাঁ, তুমি যদি এখন বারবার রিয়াক্ট করো তাহলে তো বারবার ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। তুমি আমাকে দেখো, আমি কিরকম কুল আছি, আমার কোনো কিছুতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি পাত্তাই দিচ্ছি না, তুমিও সেটাই করো। অনুজ, আমার একটা প্ল্যানিং ছিল, আমরা প্রথমবার একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, আমরা হানিমুনে যাচ্ছি, সেখানে আমি এই ডিস্টারবেন্সটা, এই মেন্টাল ট্রমাটা কেন নেব? তোমার বাড়ির লোক তো এখন কিচ্ছু বলছে না? আরে তুমি ডিস্টারবেন্সের কথা ভাবছো কেন? আমি তো এটা বুঝতে পারছি না। আমরা আমাদের মতো থাকবো, ও দেখুক চোখের সামনে যে আমি কত সুখে শান্তিতে সংসার করছি, তোমাকে নিয়ে আমি কত সুখে আছি, কত শান্তিতে আমি সংসার করছি, দেখুক ও চোখের সামনে। আর তাছাড়া শিরিন, দেখো, ওরা একটা কলেজে এক্সকারশনে যাচ্ছে, সেখানে একটা ডিসিপ্লিন আছে, নিয়ম আছে। এই এক্সকারশনে বিভিন্ন রকম কাজবাজ করতে হয়, তাতে আমার সঙ্গে দেখা হওয়ার মানে আমাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ কোথায় হচ্ছে ওর? ও তো নিশ্চয়ই আর আমাদের রুমে গিয়ে নক করে আমাদের সঙ্গে দেখা করতে আসবে না। তাতে কি হয়েছে? তোমার দাদার সাথে তো তোমার দেখা হবে। হ্যাঁ, তো মানে আমি ধরে নিলাম বাই চান্স যদি সত্যি দাদা ভাই আর আমরা একই হোটেলে থাকি, দেখা তো হবেই। মানে আমি জানবো ও আছে, তো আমি দেখা করবো না, কিংবা ও আমার সঙ্গে দেখা করবো, এটা হয় মানে ভদ্রতার খাতিরেও তো লোকজন দেখা করে। ঠিক আছে, তুমি যাও, আমি যাব না। মানে হানিমুনে একা একা চলে যাবো? আমি তো বলছি অনুজ, আমি যাব না। আরে এত রিয়াক্ট কেন করছো তুমি? প্লিজ ডোন্ট রিয়াক্ট, একটু ভরসা রাখো। বারবার এটা কেন আমাকে মেনে নিতে হবে বলো তো? এই টর্চারটা আমার সাথে কেন হবে? আমাকে কেন এগুলো ফেস করতে হবে? আমি কি অন্যায়টা করেছি? এই মেয়েটা না আমার লাইফটা একদম শেষ করে দিচ্ছে। মানে এখানে তো ওর কিছু করার নেই। মানে আমি বলছি যে এই ব্যাপারে তো ওর সত্যি কিছু করার নেই, কলেজ থেকে ঠিক করেছে। কলেজ থেকে একদম ঠিক হয়নি, তোমার দাদা ঠিক করেছে। আমরা কোথায় যাচ্ছি সেটা জানার পর ওদের এক্সকারশনের জায়গাটা ওরা চেঞ্জ করেছে। আর কেন চেঞ্জ করেছে জানো? কারণ তুমি এখন কিছুতেই রিয়াক্ট করছো না। গুড্ডি যাই করুক, তুমি এখন কিচ্ছু করছো না, সেইটা দেখে ওদের গায়ে লেগেছে। নয়তো ওদের আগে সমুদ্রে যাওয়ার কথা ছিল, তারপর সেটা চেঞ্জ করে সেটা জঙ্গলে প্ল্যান করেছে। আর আমার অবাক লাগে অনুজ, তোমার দাদা যে আগে গুড্ডিকে দু চোখে দেখতে পারতো না, এখন গুড্ডিকে এত ভালোবেসে ফেলেছে যে ও কোনো অন্যায় করলেও কারোর কিছু বলা যাবে না, তার গায়ে লেগে যায় সব সময়। ওরা কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে অনুজ। এরপরে কিন্তু আমি আর এগুলো মেনে নেব না একদম। সব বাদ দাও, গোছগাছ এখন অনেক কিছু বাকি আছে, আমি সব একা একা করবো নাকি? আর শোনো, ওখানে কিন্তু এখন ঠান্ডা পড়েছে অল্প অল্প, শীতের জামা কাপড় নিও। আমি জানি না অনুজ, আমার যেতে ইচ্ছে করছে না একদম। শিরিন, চলো, কিছু হবে না। দেখো শিরিন, আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে পৃথিবীতে আর কোনো কিছুতে কিছু যায় আসে না। আর তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি আর তুমি এখন ভীষণ ঠিক আছি? তুমি তো বিশ্বাস করো না? করি। ব্যাস, তাহলে আর প্রবলেম কোথায়? ইগনোর করো ওকে। দেখো,
একটা কথা বুঝতে হবে যে তুমি যত বেশি করে ওকে ইগনোর করবে ও তত বেশি কর্নার্ড হবে। এছাড়া ওকে আর অন্য কোনোভাবে সামলানো যাবে না। আর তাছাড়া এমনিতেই তো উচ্ছন্নে গেছে। এখন তো এটা অন্য কোনো ছেলের সঙ্গে নাকি খুব মেলামেশাও শুরু করেছে। তুমি নিজে দেখেছো? হ্যাঁ দেখেছি, হ্যাঁ 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 দেখেছি। রাস্তায় কার একটা সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল, আমি দেখেছি। সেই জন্যই কি তুমি ওর উপর এত রেগে আছো নাকি? মানে ও কার সঙ্গে ঘুরে বেড়াবে, কি করবে না করবে তার জন্য আমি কেন রেগে থাকবো? অদ্ভুত কথা বলো মাঝে মাঝে। তুমি এমন একটা কথা বলো না, এত মিসজাজ করো, মিসআন্ডারস্ট্যান্ড করো, আমি কিছু বুঝতে পারি না। শিল্পী এই কথাগুলো আমার সামনে বলবে না। আমি একটা মানুষ, ভুলে যাও না। সবসময় এরকম করো না আমার সাথে। কি দেখলে? কি দেখলাম মানে? দেখলাম একটা ছেলের সাথে যাচ্ছিল রাস্তা দিয়ে। হতে পারে ওটাই ওর নতুন বয়ফ্রেন্ড, মানে ওটাই ওর বয়ফ্রেন্ড। ওর তার স্বভাব চরিত্রে কোনো ঠিক নেই, ওর সাথেই ঘুরে বেড়াচ্ছিল হয়তো। না 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 না, মানে ও যদি একটা বয়ফ্রেন্ড জুটিয়ে থাকে তাহলে তোমার পেছনে এখনো ছিনে জোকের মতন পড়ে আছে কেন? আমি তো বুঝতে পারছি না। তোমাকে ডিস্টার্ব করবে বল, তুমি ডিস্টার্ব হয়ে যাচ্ছ, সেটাই তো ও চায়। আমাকে দেখো, আমি তো পাত্তাই দিচ্ছি না। দেখো আমি তো ওর দিকে তাকেও দেখি না এখন, বুঝতে পেরেছ? শোনো, আমি তোমার সাজেশন দিচ্ছি, গুড সাজেশন। তুমি ওকে একদম পাত্তা দেওয়া বন্ধ করে দাও, বুঝতে পেরেছ? ও সামনে দাঁড়িয়ে থাকলেও মনে করবে একটা দেয়াল, মানে ও তোমার সামনে নেই, তুমি নিজের ডাঁটে থাকবে ব্যাস। তাহলে ও বুঝতে পারবে হোয়াট ইজ হোয়াট। এরকম ভাবেই থাকবে। আমি নিজেও পাত্তা দিচ্ছি না, তাকাইও না ওর দিকে আমি। আসলে আমি তো আছি, আমি সাপোর্ট করবো তোমাকে, আমি তো সাপোর্ট দিচ্ছি তোমাকে। ও কি করবে বাইরে? ওই জঙ্গলে যাবে। আর যদি সত্যি এরকম কোনো ইন্টেনশন নিয়ে ওই জঙ্গলে যাওয়ার প্ল্যান করে থাকে, জঙ্গলে যাওয়ার স্বাদ ওর মিটে যাবে। যাক না, যাক জঙ্গলে যাক, এক্সকারশনে যাক। ওরা তো যাচ্ছে জঙ্গলে, যাক। তোমার কি মনে হয়? ভালো করে ভেবে দেখো। গুড্ডি যাচ্ছে এক্সকারশনে, আর তুমি আর আমি যাচ্ছি হানিমুনে। কোথায় পাল্লা দেবে ও তোমার সঙ্গে? তোমার সঙ্গে পাল্লা দেওয়ার কোনো জায়গা আছে ওর? কি মনে হয় তোমার? কি হলো, এখনো মুড অফ করে আছো? মুড অফের কি আছে? মন খারাপ করেই তো আছো, মুড তো অফ হয়ে আছে। এত জামা কাপড় পড়ে রয়েছে বিছানার উপর, কিছুই তো গোছগাছ করছো না, আমি একা একা করছি। দেখো শুনি, সত্যি কথা বলতে আমি সব কিছুই পারি না, আমি কোনোদিন করিনি এসব। আমি নিজের মতো কি সব গোছগাছ করলাম, তোমার হয়তো কিছু পছন্দই হবে না এসব। তুমি হয়তো আবার নতুন করে সবকিছু করবে। তার থেকে একটা কথা বলি যে তুমি এক কাজ করো, তুমি আমাকে বলো কি কি করতে হবে, আমি সেগুলো করে দিচ্ছি। আর তুমি তো জানো তোমার বর গৃহকর্মে একদমই নিপুণ নয়। আমি চাইও না, আর তুমি এখান থেকে কোথাও যাবে না। এই সবকিছু আমি গুছিয়ে দিচ্ছি। তবে তবে আমার একটাই কথা, তুমি তুমি দাদাভাইকে একবারও চার্জ করবে না যে আমরা যেখানে যাচ্ছি ওরাও কেন সেই একই জায়গায় এক্সকারশনে যাচ্ছে? তাহলেই তো বরং ওকে দাম দেওয়া হবে। ওই যেখানে ইচ্ছে যাক না, জঙ্গলে যদি ইচ্ছা করে যাক, কি অসুবিধা? যদি বাই চান্স একই দিনে যাওয়া হয় একই জায়গায়, আমি পাত্তা দেবো না, তাহলেই তো হয়ে গেল, সমস্যা মিটে গেল। আমার মনে হয় সেটাই অনেক বুদ্ধিমানের কাজ হবে। এইটুকু ট্রাস্ট তুমি আমার উপর রাখো। তোমার মনে হয় কি যে আমি এতটা বুদ্ধিহীন? কে বলেছে তুমি বুদ্ধিহীন? না, কেউ কিছু বলেনি, তোমার হাবভাব দেখে মনে হচ্ছে। তুমি কেন ভয় পাচ্ছ গুড্ডিকে? আমি সত্যি বুঝতে পারছি না। এটা খোলা পৃথিবী সেদিন, কে কোথায় যাবে না যাবে, কত লোক কত জায়গায় ঘুরতে যায়, একই জায়গায়, মানে কারোর সঙ্গে কোনো সম্পর্কই থাকে না, কি এসে যায় তাতে? খারাপ লাগার পয়েন্টটা কোথায়? কেন খারাপ লাগবে? কই আমার তো খারাপ লাগছে না, আমার একদমই খারাপ লাগছে না। আমি যাব আমার বউকে নিয়ে হানিমুনে, আর তুই যাবি এক্সকারশনে। আমি তো এনজয় করছি ব্যাপারটা। দেখি কেউ ডিস্টার্ব করিস তুই আমাদেরকে।